বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি রোমাঞ্চকর ইসলামিক ঘটনা, মন ছুঁয়ে যাওয়া মোটিভেশনাল গল্প আর এমন রহস্যময় কাহিনী যা আজও কেউ জানে না। সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো নতুন ঝকঝকে আলোকিত গল্পের জন্য। শান্ত নীরব একটি গ্রাম, ধুলিমাখা রাস্তা, কুড়েঘর আর চারপাশে সবুজ ধানক্ষেত। ছোট্ট এই গ্রামেই জন্ম নিয়েছিল রাহিম। তার বাবা ছিলেন একজন রিক্সাওয়ালা আর তার মা ছিলেন একজন গৃহিণী। সংসার চলতো অনেক কষ্টে, কিন্তু ছোট্ট রাহিমের ছোটবেলার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। অনেকদিন আগে রহিমের গ্রামে একজন ডাক্তার এসেছিলেন। তিনি বিনা পয়সায় চিকিৎসা করে তার মাকে সুস্থ করে দিয়েছিলেন। ঠিক তখন থেকে রহিম সিদ্ধান্ত নিয়েছিল সে ডাক্তার হবে। কিন্তু স্বপ্ন দেখাটা যতটা সহজ, তাকে বাস্তব করার ঠিক ততটাই কঠিন। বন্ধুরা হাসতো, কেউ বলতো তোর মতো গরিব ছেলে ডাক্তার হবে, আত্মীয় স্বজন বলতো পাগল হয়ে গেছিস নাকি, গার্মেন্টসে চাকরি খুঁজ। কিন্তু রাহিম কারো কথায় থেমে যায়নি। বাবা সারাদিন রিক্সা চালিয়ে কষ্ট করে যা আয় করত, তার বেশিরভাগটাই ছেলের বই কেনাকাটায় খরচ করে দিত। রহিম পুরনো বই, কাকা পাতা, ভাঙ্গা কভার এগুলা দিয়েই রাতের পর রাত জেগে বই পড়ত। এসএসসি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করল রহিম। তার জেলায় সেরা ছাত্রদের মধ্যে সে ছিল একজন শিক্ষকের সহযোগিতায় রহিম একটি ভালো কলেজে ভর্তি হলো। তবে শহরে এসে রহিম যেন নতুন এক দুনিয়া এসে পড়ল। সে দেখল চারপাশে সবাই ইংরেজিতে কথা বলে, দামি পোশাক পরে, নিজস্ব গাড়ি চালা পর্যন্ত আছে তাদের। প্রথম দিনেই ক্লাসে শিক্ষক ইংরেজিতে প্রশ্ন করলেন, কিন্তু রহিম কিছুই বুঝতে পারল না। সন্ধ্যায় হোস্টেলে আসার পর সে অনেক কান্না করল। রহিম বাবাকে ফোন করে বলল, বাবা আমি পারবো না, আমি এখানকার কারো মতো করে চলতে পারতেছি না। বাবা শুধু বলল, তারা হয়তো ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু তোর মতো স্বপ্ন দেখে না। তুই হার মানলে হবে না, তোকে স্বপ্ন পূরণ করতে হবে, তোকে উঠে দাঁড়াতে হবে। সেদিনের পর থেকে রহিম একদম পাল্টে গেল। সে নিজেকে নতুন করে তৈরি করলো। সেদিনের পর থেকে রহিম পড়াশোনায় আরো অনেক মনোযোগী হলো। সে তার স্বপ্ন পূরণের জন্য অনেক পরিশ্রম করা শুরু করলো। তার বন্ধুরা যখন আড্ডা দিত, তখন সে লাইব্রেরিতে ব্যস্ত থাকতো পড়াশোনায়। তার মাথায় ছিল একটাই লক্ষ্য, মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা সিট নিতেই হবে। কিন্তু জীবন সবসময় স্বপ্ন পূরণের পথে পুল বিছিয়ে দেয় না। অবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো। মাত্র 3 নম্বর কম পেয়েছিল রহিম, যা তার স্বপ্ন আর বাস্তবের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালো। তার আত্মীয় স্বজনেরা বলল, আর সময় নষ্ট করিস না, চাকরি খোঁজ এখন। কিন্তু রহিম হার মানার মতো ছেলে না, সে তার স্বপ্ন পূরণ করবেই। সে রাতের বেলা ফার্মেসিতে চাকরি নিল এবং দিনের বেলায় কোচিং করা শুরু করলো। তার ফার্মেসির মালিক তাকে দেখে বলল, তুই আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিলি, আমি তখন হেরে গেছিলাম, তুই আবার হেরে যাস না। দীর্ঘ অপেক্ষার পর সে দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষা দিল। এইবার শুধু সে একটি সিটই পেল না, সে দেশের শীর্ষ 1000 জনের মধ্যে স্থান পেল। এই খুশির সংবাদ শুনে তার বাবা কেঁদে ফেলল আর তার গ্রাম উল্লাসে মেতে উঠল। অবশেষে রহিম মেডিকেল কলেজে ভর্তি হলো। সারাদিন রোগী দেখা, রাত্রিতে পড়াশোনা, কঠিন পরীক্ষার চাপ, এ যেন এক নতুন যুদ্ধ। মাঝে মাঝে ভাবতো, পারবো তো? তখন সে মায়ের ছবি দেখত, যাকে একদিন এক ডাক্তার বিনামূল্যে চিকিৎসা করেছিলেন। এই তো সেই স্বপ্ন। নিজেকে মনে করিয়ে দিত সে, সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে। আর সে একজন ডক্টর রহিম। ধীরে ধীরে অনেকগুলো বছর কেটে গেল। তার জীবনের প্রথম দিন, হাসপাতালে একজন মা তার অসুস্থ ছেলেকে কোলে করে নিয়ে এলেন। শিশুটির জ্বর, খিঁচুনি, নিস্তেজ অবস্থা। রহিম প্রাণপণ চেষ্টা করল। শেষে ছেলেটা সুস্থ হলো। মা বলল, আপনি না থাকলে আমার ছেলেটা বাঁচত না, আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। মায়ের কথা শুনে রহিম মনে মনে অনেক শান্তি পেল এবং হেসে বলল, আমি তো শুধু আমার স্বপ্ন পূরণ করেছি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও। আর এরকম নিত্য নতুন রহস্যময় ইসলামিক ও শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।